তো দেখো এইমাত্র বাড়িতে এলাম, আর বাড়িতে এসে দেখি ও বাড়ির তো অনেক কিছু পাল্টে গেছে। এক বেলার মধ্যে কত কিছু হয়ে যায় বাড়িতে। খাওয়া দিচ্ছি। ওটা থেকে তার সাইড আছে। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। বাপরে বাপ, ভয় পেয়ে গেছি আমি আর শোনো। এখন ভাত খাচ্ছে, আমি রান্না করছি। এখন বাজে হচ্ছে সকাল 7টা। সকালবেলা বৃষ্টি নেই, তারপরে হুট করে এত বৃষ্টি শুরু হয়ে গেছে। বাপরে বাপ, এখানে ওদিকে জল জমে গেছে। আজকে তো বৃহস্পতিবার, কি যে হবে, কখন যে বৃষ্টি কমবে। চলো রান্না বান্না করি। লাইনও চলে গেল, ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। তো দেখো এখন বাজে সকাল 10:30। রান্না বান্না তো কত সকালে হয়ে গেছিলো আজকে। রান্না বান্না সেরে তারপরে হচ্ছে সোনুকে রেডি করে স্কুল পাঠানো সব করার পর ঘরটর মুছে স্নান করে ভেবেছিলাম পুজো দিব। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কী আর বলবো, কপাল খারাপ থাকলে যা হয়। মাথা টাথা ঘষলাম, কিন্তু পুজোটা দিতে পারলাম না আমি। সত্যি এরকম যখন হয় না, প্রচণ্ড রাগ উঠে যায়। বৃহস্পতিবার একটু পুজো করবো ভালো মতো একটা, মানে বৃহস্পতিবারে বাড়ির বউরা পুজো না করলে কী হয় বলো। আর বেশিরভাগই আমার এরকম হয়, এই প্রবলেম হয়, দেখা দেয় আর কি। তো তারপরে বাড়িতে ফোন করে সোনুর বাবাকে ডাকলাম, ও এসে পুজো দিল খাওয়া দাওয়া করে। এখনও চলে গেল আবার। আমি এই যে এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট। সত্যি বৃহস্পতিবারটা যদি পুজো দেওয়া মিট যায় না, আমার খুব খারাপ লাগে। সমস্ত জিনিস রেডি করেছিলাম, যেহেতু সকালে আবার স্নান করেছিলাম, এর জন্য সমস্ত বাসন টাসন মাজা ঘষা করে ঘরটর মোছামুছি হয়ে গেছে। শুধু এখন স্নানটা করবো, পুজোটা দিব, ব্যাস। কী বলবো আর। যাই হোক, এখন একটু রেস্ট করি বলতে এই যে চুলগুলো পুরো ভিজা, শ্যাম্পু করেছি যেহেতু। চুলটা শুকাক, আর একটু আমি কোমরটা সোজা করি। প্রচণ্ড কোমর ব্যথা হয়ে গেছে সেই সকাল 5টার থেকে এখন হচ্ছে 10:30। এতক্ষণ শুধু দাঁড়িয়ে 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 এক ফোঁটা বসে নিয়ে যে এখন বসলাম। তো প্রচণ্ড কোমর ব্যথা করছে। এখন একটু রেস্ট না নিলে আর উপায় নেই, কারণ সোনু আসলে আবার ওকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো লেগে গেছে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে আগে, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর আজকে তো বাবা বৃষ্টিতে ভর্তি, আর আমার পুরো বাড়িতে জামা কাপড় ভিজা। মানে এত জামা কাপড় ভিজা কি বলবো, আধ ঘন্টার জন্য রোদ উঠলেও বাঁচতাম। তো দেখা যাক কি হয়। আগে একটু শুই, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আজকে। পরে দেখা হচ্ছে, টাটা। তো দেখো অনেক টাইম শুয়েছিলাম, এরপরে চুলটাও কিছুটা শুকিয়ে গেছে। এখন চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। আর না জানো, একটা কথা আমি মাঝে মধ্যে ভাবি, মানে একটা অনেক দিনের শখ আমার, এটা বলতে পারো। মানে চুলটা একদিন স্ট্রেট করাবো, এটা আমার অনেক দিনের স্বপ্ন, যে স্ট্রেট করালে কেমন লাগে আমার চুলটা। এমনিতে আমার চুলের না ওজনটা অনেক বেশি, ভাবি স্ট্রেট করলে হয়তো ওজনটা কমে যাবে, বলে স্ট্রেট করলে নাকি ওয়েট কমে যায় চুলের, অনেকেই বলে। কিন্তু আবার মাঝে মধ্যে কিছু মানুষ আমাকে মানে বলে যে স্ট্রেট করলে চুল নষ্ট হয়ে যায়। অবশ্যই এই কথাটা কিন্তু সবাই বলবে না, যারা তোমার ভালো চায় তারাই বলবে। তো সোনুর স্কুলের যে সোনুর ফ্রেন্ডরা আছে, তার যে মাগুলো আর কি স্ট্রেট করিয়েছিল, তারা আর কি বলে যে স্ট্রেট করো না, তোমার চুল পুরো নষ্ট হয়ে যাবে। তারপরে ভেবেচিন্তে দেখলাম ঠিকই বলছে, দরকার নেই আমার এত সুন্দর চুলটাকে নষ্ট করার, স্ট্রেট করাবো না। এটা ছাড়া কি যদি কোনো উপায় থাকে তাহলে সেটা করানোর চেষ্টা করবো। দেখা যাক এই ইচ্ছেটা কবে পূর্ণ হতে মানে হয় আর কি, করতে পারি, দেখা যাক সেটা। তো দেখো এদিকে কতই যে জামা কাপড় ভিজা, রৌদ্রের কোনো চিহ্ন নেই, সেই মানে 2-3 দিন হয়ে গেল। এত জামা কাপড় ভিজে দেখলে না ভালো লাগে না, কেমন বাড়িটা একদম প্যান্ডেল প্যান্ডেলের একটা মনে হয়। এরপর দেখো শোনো স্কুল থেকে এসে ওকে স্নান টান করে খাইয়েটাই এখন একটু ঘুমাবো দুজনে মিলে। এত সকালে উঠি, রোজ দিন এই যে একই জিনিস, খাওয়া দাওয়ার পরে এত দুষ্টামি করার। দেখো যে নিজের বালিশে নিজে না শুয়ে দুটো পুতুলকে শুয়েছে, আর ও শুয়েছে সেই কোল বালিশের উপরে। মানে এইটুকুন মানে বুদ্ধি যে কবে আমার মেয়েটার মাথায় হবে যে ওখানে একটা শোয়ার জায়গা না, নিজে একটু ভালো মতো শুই, তা না, পুতুলগুলোকে আরাম করে শুয়েছে, আর ও দেখো কীভাবে শুয়ে আছে। না
বলছি এখন তাড়াতাড়ি ঘুমাচ্ছিস না, পরে টিউশন যাওয়ার সময় উঠাতে পারবো না, টেনে টুনে উঠাতে হয়, তাড়াতাড়ি খাওয়াতে হয়, টেনে টুনে নিয়ে যেতে হয় প্রাইভেটে, জানো, রোজ দিনে একই জিনিস, মানে খাওয়া দাওয়া শেষ তারপরে দুষ্টামি শুরু, মানে ইস, কবে যে বড় হবে সোনুটা সত্যি ভগবানই জানে। দেখো এইমাত্র বাড়িতে এলাম, আর বাড়িতে এসে দেখি ও বাড়ির তো অনেক কিছু পাল্টে গেছে, এক বেলার মধ্যে কত কিছু হয়ে যায় বাড়িতে। এই দেখো, কিছু বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো না তাই তো? দাঁড়াও তোমাদের বুঝাচ্ছি। দেখা করে দিয়ে ওয়ালটা ভেঙে দেওয়া হয়ে গেছে, আর এখানে তুলসী পাটটা ছিল, সে পাটটা কোথায় চলে গেছে দেখো, ওই দেখো তুলসী পাটটা কোথায় চলে গেছে, মন্দিরের সামনে, কিন্তু এখনো ভালো মতো বসানো হয়নি। তো এটাই হবে আমাদের বাড়ির মেন গেট। তুলসী পাটটা কোথায় চলে গেছে, কিন্তু মন্দিরের সঙ্গে একটু মানাচ্ছে কম, একটু ছোট হলে ভালো লাগতো। তো ইটগুলো এখানে, ওরে বাবা এই দিকে খোলাও হয়ে গেছে সব বাস। মা এখন দেখো ওখানে রান্না করে, মার নতুন রান্নাঘর। যাই একটু উপরে দেখে আসি, ওই দিশনারে আমার আবার দে। কি কি এই মিস্ত্রি সেই পাজি, কারণ ভিডিও করি তখন খালি চিল্লায়, মনে একদম কি আর বলবো। ও বাবা, কতদিন পরে এই মিস্ত্রি দাদাটা, বাপরে বাপ, ও দাদা না ভাই। তো দেখো এখন বাজে হচ্ছে রাত 9টা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে আমরা খেয়েছি হচ্ছে রাতে রুটি, আমি সবজি খেয়েছি, ও রুটিদের ডিম ভাজা খেয়েছে। আর আজকে আজকে কি কি রান্না করছি সেটা তো বলতেই ভুলে গেছি তোমাদেরকে। দেখো আজকে কি মিথ্যা কথা বলে, দেখো আজকে কি রান্না করি সেটা মানে ভিডিওর মধ্যে নাই একদম, অনেক সকালে রান্না হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম হচ্ছে মাছ, আর করেছিলাম মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে, দারুণ টেস্টি ছিল মুড়ি ঘন্টটা, আমার দারুণ লাগে মুড়ি ঘন্ট খেতে। আর একটু আগে আবার হচ্ছে ডিম ভেজেছিলাম সোনুর বাবার জন্য, ও খাবে রাত্রেবেলা, এই যে সোনু খেয়েছে, আমি খাইনি, আমার বেশি ভালো লাগে না ডিম খেতে। তো 9টা বেজে গেছে, এখন দুজনে মিলে কথা বলবো। পিয়া তোর কি হয় রে, কি হয়, কি হয়, কি হয়, এই ধরনের কথাবার্তা বলে শোনো। তো চলো ব্লগটা এই পর্যন্ত রাখছি, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, গুড নাইট, টাটা, বাই।